ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে সৃষ্ট নতুন অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম। এটির বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতি, বাজার ও সাধারণ মানুষের জীবনে। রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে $104.50। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে প্রায় $98.48। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনাই বাজারকে অস্থির করে তুলেছে। কারণ বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবহন করা হয়। আন্তর্জাতিক এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে সরকারকে বেশি দামে ডিজেল, অকটেন ও এলএনজি কিনতে হবে। ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনায় পরিবহন ও পণ্যের দামে লাগতে যাচ্ছে বড় ধাক্কা। আসন্ন কোরবানি ঈদেও পড়তে পারে প্রভাব। এছাড়া নিত্যপণ্যের দামের উপরে সৃষ্ট প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। এছাড়া রিজার্ভের ওপর চাপ বাড়বে, ডলারের দাম আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশের মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। অর্থাৎ খাবার, বিদ্যুৎ, পরিবহন সবকিছুর খরচ সাধারণ মানুষের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশের জন্য নতুন আন্তর্জাতিক খবর নয়। এটি সরাসরি দেশের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বড় উদ্বেগের বিষয়। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।